বহু কাল আগের কথা। বনি ইসরায়েল বংশের ৩ জন লোক একসাথে পথ চলছিল। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে তুমুল ঝড় বৃষ্টি শুরু হল। বৃষ্টি থেকে বাঁচতে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু হঠাৎ পাহাড়ের ওপর থেকে বিশাল একটি পাথরের চাই গড়িয়ে এসে গুহার মুখটি পুরোপুরি বন্ধ করে দিল। তারা ৩ জনই আটকা পড়ে গেল। পাথরটি এত ভারী ছিল যে তাদের পক্ষে সেটা সরানো অসম্ভব ছিল। তারা বুঝতে পারল এই নির্জন পাহাড়ের গুহায় তাদের ডাক শোনার মতো কেউ নেই এবং মৃত্যু নিশ্চিত। তখন তারা একে অপরকে বলল, আজ আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। এসো, আমরা প্রত্যেকে অতীতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ভালো কাজ বা নেক আমল করেছি তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন। অতঃপর তারা দোয়া করা শুরু করল। প্রথম ব্যক্তির দোয়া, পিতামাতার সেবা। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি প্রতিদিন পশুপালন শেষে বাড়ি ফিরে দুধ দোহন করতাম এবং আমার সন্তান ও পরিবারের আগে আমার বৃদ্ধ বাবা মাকে সেই দুধ পান করাতাম। একদিন বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে যায়। এসে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না, আবার তাদের আগে সন্তানদের খাওয়াতেও মন চাইল না, যদিও আমার শিশুরা ক্ষুধায় পায়ের কাছে কান্নাকাটি করছিল। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিয়রে সারা রাত দাঁড়িয়ে রইলাম। অবশেষে ভোরের আলো ফুটলে তারা জাগল এবং আমি তাদের দুধ পান করালাম। সে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি যদি এই কাজটি একমাত্র তোমাকেই খুশি করার জন্য করে থাকি তবে আমাদের ওপর থেকে এই পাথরটি সরিয়ে দাও। সাথে সাথে পাথরটি কিছুটা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হল না। দ্বিতীয় ব্যক্তির দোয়া, আল্লাহর ভয় ও চারিত্রিক পবিত্রতা। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। আমি তার সাথে পাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। কিছুদিন পর দেশে দুর্ভিক্ষ দেখা দিলে সে সাহায্যের জন্য আমার কাছে আসে। আমি তাকে ১২০ স্বর্ণমুদ্রা দিতে চাইলাম এই শর্তে যে সে আমার কুপ্রস্তাবে রাজি হবে। অভাবের তাড়নায় সে রাজি হল, কিন্তু যখন আমি তার খুব কাছে গেলাম তখন সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি সাথে সাথে তাকে ছেড়ে দিলাম এবং সেই স্বর্ণমুদ্রাও তাকে দিয়ে দিলাম। সে বলল, হে আল্লাহ, আমি যদি এই কাজটি একমাত্র তোমার ভয়ে করে থাকি তবে পাথরটি আরও একটু সরিয়ে দাও। পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তবুও বের হওয়ার মতো যথেষ্ট পথ তৈরি হল না। তৃতীয় ব্যক্তির দোয়া, আমানতদারি ও সততা। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম। কাজ শেষে সবাইকে পারিশ্রমিক দিলাম, কিন্তু একজন শ্রমিক তার পাওনা না নিয়ে চলে গেল। আমি সেই টাকাটা খরচ না করে ব্যবসায় খাটালাম। এতে অনেক লাভ হল এবং অনেক গরু ছাগল ও সম্পদ হল। বহুদিন পর সেই শ্রমিক ফিরে এসে বলল, আল্লাহর বান্দা, আমার সেই পাওনাটা দিয়ে দাও। আমি বললাম, এই যে সামনে যত উট, গরু, ছাগল ও গোলাম দেখছ, এই সবই তোমার। সে অবাক হয়ে বলল, আমার সাথে ঠাট্টা করছ? আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না, তোমার টাকায় বরকত হয়ে এসব হয়েছে। এরপর সে তার সব সম্পদ নিয়ে চলে গেল, আমাকে কিছুই দিল না। সে বলল, হে আল্লাহ, আমি যদি এই সততা একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই দেখিয়ে থাকি তবে বাকি পাথরটুকুও সরিয়ে দাও। এই দোয়ার সাথে সাথেই বিশাল পাথরটি গুহার মুখ থেকে পুরোপুরি সরে গেল এবং তারা ৩ জন নিরাপদে বেরিয়ে এলো।